আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে খাসির মাংস ভুনা রেসিপি নিয়ে চলে এলাম। এত সুস্বাদু হয়েছে এই খাসির মাংসটা, কোনো প্রকার কোনো গন্ধ নেই এবং বুঝাই যায় না এটা খাসি না গরু। তাহলে চলুন আমার সাথে ফুল রেসিপিটি দেখার জন্য। এখানে আমি 1.5 কেজি খাসির মাংস, হাড় সহ মাংস নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি তেল দিয়ে এর মধ্যে কয়েক টুকরো দারচিনি ও এলাচ দিয়ে খাসির মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। একদম লালচে লালচে হয়ে গেছে কষাতে কষাতে এবং পানিটা শুকিয়ে গেছে। এভাবে কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ ও 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এটাকে কষিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চা চামচ ও জিরে গুঁড়ো 1 চা চামচ দিয়ে আমি এখন এটাকে খুব ভালো করে কষাবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কষানোর পর যখন পানি শুকিয়ে যাবে তখন আমি সামান্য গরম পানি দিয়ে এই পানিটা না শুকানো পর্যন্ত আরো কষাবো। এরকম আমি অল্প অল্প পানি দিয়ে বারবার মাংসটাকে কষিয়ে নেব। খাসির মাংস যত বেশি কষানো হয় এত তার স্বাদটা বৃদ্ধি পায়। মশলা দেওয়ার পর আধা ঘন্টার উপরে আমি মাংসটা কষিয়েছি। এখন আমি প্রয়োজন মতো গরম পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করতে দেব। দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার 1 চা চামচ দিয়ে আমি এটাকে এখন ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়েছে। যখন মাংসটার পানি অর্ধেক শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই, এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা। 1 কাপের মতো বেরেস্তা আমি এখানে গুঁড়ো করে দিয়েছি। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এরপরে এটাকে আরো নেড়েচেড়ে কষিয়ে একদম যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। খুবই সুস্বাদু এই খাসির মাংস রেসিপিটি, এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন। এভাবে রান্না করে দেখবেন খাসির মাংস কতটা সুস্বাদু হয়। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও ফলো করতে ভুলবেন না প্লিজ। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। প্রতিদিন কিছু না কিছু রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। প্রতিদিনই লাইক, কমেন্ট, ফলো দিয়ে আমার সাথে থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সুস্বাদু হয়েছে, দেখেই আপনারা বলতে পারেন কতটা সুস্বাদু। আপনারাও এভাবে রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি। আল্লাহ হাফেজ।